ভোটের মধ্যে সন্দেশখালি আবার শিরোনামে। গোপন ক্যামেরায় বিজেপি নেতার স্বীকারোক্তিতে তোলপাড়। শনিবার সকালে ভিডিওটি প্রকাশ্যে আসতেই আসরে নামে তৃণমূল শাসক দলের দাবি, ওই ভিডিওর মাধ্যমেই সন্দেশখালিতে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। এই 32 মিনিট 43 সেকেন্ডের স্টিং অপারেশনের ভিডিওতে গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিও এক বিজেপি নেতা দাবি করেছেন, গত কয়েক মাসে সন্দেশখালিতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি সাজানো ছিল। টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ করেছিল মহিলারা। তার দাবি, সবটাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসূত বলে দাবি করেছেন ওই পদ্ম নেতা। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিওটি সামনে আসতে শনিবার সকালে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ, বিজেপি সন্দেশখালি নিয়ে ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করেছে। টুইটার পোস্টে তিনি লেখেন, বিজেপির মনে বাংলা বিরোধী মনোভাব আর বাংলার প্রতি ঘৃণা কতটা গভীর তা এই ষড়যন্ত্রে স্পষ্ট। ভারতের ইতিহাসে আগে কখনো দিল্লি শাসক দল এভাবে আমাদের রাজ্যকে অসম্মানিত করার চেষ্টা করেনি, কিন্তু এরপর বাংলায় জবাব দিতে হবে। যেভাবে জাগবে তা ইতিহাস তৈরি করবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি যে কেন্দ্রীয় নেতারা লাগাতার সন্দেশখালির প্রসঙ্গ টেনে বাংলার বদনাম করেছে, 48 ঘন্টার মধ্যে তাদের ক্ষমা চাইতে হবে। এদিকে বিজেপি দল অবশ্যই ভিডিওটি ভুয়ো এবং বিকৃত বলে দাবি করেছে। সিবিআই তদন্ত চেয়েছে তারা। ভিডিওর যে বিজেপি নেতার দাবি নিয়ে এত শোরগোল, সেই গঙ্গাধর কয়ালও ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন। শুভেন্দুর দাবি, এই ভিডিওর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। অভিষেকের নিশানা করেছেন বিরোধী দলনেতা। তার হুঁশিয়ারি, পুরো বিষয়টা নিয়ে অনেক দূর যাব, কয়লা ভাইবোকে জেলে পুরব। প্রকাশ্য আসা স্টিং অপারেশনে ভিডিওর দাবি করা হয়েছে গঙ্গাধর সন্দেশখালীর 2 নম্বর ব্লকে বিজেপির মণ্ডল সভাপতি। স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য তা মানতে রাজি নন। পদ্মের রাজ্যে নেতারাও এ ব্যাপারে কিছু বলেননি। ভিডিওতে দেখা যাচ্ছে গঙ্গাধর একটি ঘরে চেয়ারে বসে আছেন। কেউ বা কারা তাকে সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রশ্ন করে চলেছে এবং আড্ডার ছলে সেই কথার উত্তর দিচ্ছেন গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে, এই আন্দোলন সন্দেশখালীর আন্দোলন, এতদিন টিকে আছে কেন? 3টে ছেলে এদিক ওদিক যাচ্ছে, গোটা বিষয়টা পরিচালনা করছে শুভেন্দুদা। আমাদের উপরে আস্থা আছে তার। শুভেন্দুদা একবার ঘুরে গিয়েছে, তাতেই আন্দোলনে এখনও দাঁড়িয়ে রয়েছে। ভিডিও গঙ্গাধরের স্বীকারোক্তি, শুভেন্দুদা টাকা আর মোবাইল ফোন দিয়ে গিয়েছেন, কারণ এই ধরনের কাজ খালি হাতে হয় না। ভিডিওতে দেখা গিয়েছে প্রশ্নকর্তা গঙ্গাধরকে বলছেন, দাদা তোমরা কী লেভেলের কাজ করছো বুঝতে পারছো? ধর্ষণ হয়নি, তাকে ধর্ষণ বলে চালিয়েছ। তোমার বাড়ির বউকে দিয়ে এই কাজ করাতে পারতে, আমরা তো পারবো না। এই প্রশ্ন শুনে সম্মতিসূচক হাসি হাসতে দেখা গিয়েছে গঙ্গাধরকে। কিভাবে ওদের ব্রেনাস মগজধোলাই করালেন? উত্তরে গঙ্গাধর বলেন, শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি, উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে তাবর তাবর লোককে গ্রেপ্তার করা যাবে না, আমরাও ওখানে দাঁড়াতে পারবো না। কথায় কথায় শুভঙ্কর গিনি নামে এক ব্যক্তির কথা বললেন গঙ্গাধর। তিনি বললেন, শুভঙ্কর ছেলেটা ভালো ছিল, কিন্তু টাকার গোলমালের জন্য ও পরের হাটে গেল। গঙ্গাধরের দাবি, শুভেন্দুর সহকারী পীযূষও সন্দেশখালিতে গিয়েছিল। জানান, শুভঙ্করই গ্রামবাসীদের ব্রেন ওয়াশ করেছিলেন। বিজেপি নেতার দাবি, আমরা যা বলেছি মহিলারা শুনেছে, কেউ না করেনি। ওদের বলেছিলাম, যদি আপনারা অভিযোগ না লেখান তাহলে আমাদের এই আন্দোলন সফল হবে না, এখানে আপনাদের টিকতেও দেবে না। শুভেন্দুর দাবি, লোকসভা নির্বাচনের পরাজয় নিশ্চিত জেনে এই চক্রান্ত করা হয়েছে। বিরোধী দলনেতার প্রশ্ন, সন্দেশখালিতে মুখ পীড়িত মহিলারা 379 জন অভিযোগ হয়েছে, কিন্তু পুলিশের কাছে জমা পড়েছে। পরে প্রিয়াঙ্কা তিবরিয়ালের নেতৃত্বে অভিযোগ জমা পড়েছে। তৃণমূলের দাবি করেছে 239টি জমি ফেরত দিয়েছে। পুলিশ নিজে 3টি ধর্ষণ হেনস্থার এফআইআর ট্রিট করেছে। সব কি মিথ্যা? অভিষেককে নিশানা করে এক্সপোস্ট। গঙ্গাধরের দাবি, রেখা প্রথম টাকা নিয়ে এই এফআইআর করেছিল ধর্ষণের, তারপরে মহিলারা তাকে দেখে এভাবে সাহস পেয়ে তারাও এরকম ধর্ষণের অভিযোগ করে। স্টিং ভিডিওতে তিনি এই গঙ্গাধর বলেছে যে জমি নিয়ে তেমন একটা অশান্তি হলে সেটা ছড়াবে না, কিন্তু এই ধর্ষণের মামলা দিলে সেটা খুব তাড়াতাড়ি কার্যকর হবে।